লবণ ভরে দিয়ে মাখালি ডাইরেক্ট পানি এখন কিছু হয় না একটা আম পেড়ে ফেলে লেগে গেছে আচ্ছা ঘুনু খাবে বেশি করে খাবো তো বহিন কেন আমাদের কাছে হাত দিবে আম পাইবো কেন তো বহিন আম পাইবো তুই দেখেছিস হ্যাঁ দেখেছি এই যে ওর হাত তুলে নিয়েছি ও পেরেছে আমাদের বাগানে ও ঢুকবে কেন সাহস মতো লোক হ্যাঁ মারবা মারি থাকে তোদের গাছে জানে ছাগল নিয়ে ঝগড়া হয়েছে এরপরে এখন তুই দিব তোকে বুঝবে কি কেমন মেয়ে ছেলে তোকে হাত দিস না চুপচাপ যা বাড়ি যা একটা আম পেয়েছে ছোট ছেলে তাই ক্ষয় হয়ে গেছে কত ঝড় হয় পড়ে যায় কত হুনু আছে খেলায় এই খেসান তোর বোন আমাদের কাছে আম পারবে কি না এই খুরমুখী বেশ করেছে পেরেছে তোর বোনকে ইয়াখানকে আটখানা দিব না তোর বাপকে আম গাছ লাগাতে বলগা হ্যাঁ আব্বাকে কে বুঝাই বাবা যাও না বাই যাই যা এখন আব্বাকে না আলাপ হে দেবো কোথায় গেছিল আম পাড়তে? ওটা সুমিনার কাছে আম পেড়েছে। এ কি হয়েছে তা কাঁদছে কেন? মেরেছে ওকে। মেরেছে? এইটুক ছেলে আম পেড়েছে তাই মেরেছে? হ্যাঁ? এত হিংসা গো ওদের মনে হয় আলকাতরা মতো মন গো হ্যাঁ? তাই দুধের ছেলে একটা নাই আম পেড়েছে ভুল করে ওকে বুঝাইলেই তো হয় তাই বলে মারতে হবে? আর আমি একটা কথা বলে গেছি একটা বাতুল আছে আর একটা কুরমুখী আছে আমার সাথে কি কাজী? দেখে পারবা না ওরে বাবারে ওই বাটুর লক্ষণ হ্যাঁ বিচ্ছা তো পরমাণু বোমা ওকে পারবা না ওকে লাড়তে গেছো না সর্বনাশ দিয়ে মেরেছে তোমাকে কি দিয়ে মেরেছে গো হাত দিয়ে মেরেছে সর্বনাশ এত কিছু একটা করা দরকার হ্যাঁ আজ মেরেছে কাল আত্মারা করবে আর একদিন মেরে ফেলবে হ্যাঁ চলো তো দেখি চলো দেখি তারপর চলো চলো দেখি লক্ষণ কোন কোন গাছে আম ফাম ধরেছে রে আম তো বেশি ধরেনি রে আব্বু আব্বু হ্যাঁ আম মেলা ধরেছিল দিয়ে আজিজুলের মেয়ে দুটো আম পেয়েছে অনিতা আম পেয়েছিল এই আমাদের রাজুল কে অনিতা হ্যাঁ তোকে মারিসনি মারবো না আমাদের সাত পাকে ওদের সঙ্গে ছাগল নিয়ে ঝগড়া হয়েছে আরে আল্লাহ সেদিনকে ছাগল নিয়ে কি ঝামেলা করলি দেখলি না আবার এসে আমাদেরকে চাম পাইছে লকডাউনে আব্বু আম দিয়েছে আম করতে তুলিসছি ভালো দিয়েছি দিয়েছিস তো ঠিক করেছিস আমার আব্বু ভুলবে না তো ঠিক করেছিস মারতে চলেছিল কাকে তোমার ছাগলের ব্যাপারে ছাগলের ব্যাপারে আমাকে তেড়ে মারতে চলে আসছিল সেদিকে দেখলি না ঠিক করেছিস ওকে মেরেছিস তো ঠিক করেছিস চল তো দেখি আমার দুধের ছেলেকে মারা এত সহ্য হলো না হ্যাঁ
থাক, কান্দে না মুন্নি, কান্দে না। তোরে আমার লক্ষ্মী শোনা। দাঁড়া, কাপড়টা সামলে নি। আজ ওর একদিন কি আমার একদিন। আমার ছেলেকে মারা, হ্যাঁ, জীবন আমি গায়ে হাত দিলে কত ভালোবাসি গো। দেখি আজ চলো যে কোনো একটা হবে। দেখি বাগান আছে তো সব? হ্যাঁ সবাই আছে বাগানে চল, সবাই দেখে বাগানে আজ লাশ বানাবো সব। সব কটাকে চিনবে না আমাকে। কার গায়ে হাত দিয়েছে? এই পিয়ারো, কি হলো? তোর ছেলে পেলে কি দেখেছে? তোমার ছেলে পেলে আমার বাগানে কি করতে এসছে? ছোট ছেলে, দুধের ছেলে একটা আম পেড়েছে, তাই বলে ওকে মারতে হবে? ছোট ছেলে মানে তোমার বাড়ি থেকে একটা মুরগি পর্যন্ত আসতে দেবো না আমার বাগানে। তো তুমি এত কিসের- হিংসা, তুমি এত কিসের হিংসা, জন্য আল দেখাচ্ছ? খেতে তোর মন তো দে। একটা আম পেড়েছে, তাই বলে মারতে হবে? আর তোমার ছাগলে সারা বছর আমার গহম এলাকে তছনছ করে দিল। ও, সারা বছর হ্যাঁ? কি খালি আমার ছাগলে খাইলে গো, আমার লোকের ছাগলে খায়নি? পাড়ারে দেখো ওই বাড়ির ছাগল গেছে, ও দেখো ওই বাড়ির ছাগল গেছে, ওই বাড়ির ছাগল গেছে, সব বাড়ির ছাগল তুমি গেছে। যেমন আম পাড়তে দিবা না, তেমনি আমিও ছাগলকে খাইতে দিব না। তো যখন আমার ছাগল যাবে তোমার বিয়ে, তখন তুমি ছাগল ধরিয়ে নিও। আর তোমার বিয়ে যখন গেছে, আমি তিন ছাগল মারবো ওখানে বাইরে বাইরে। তোর দেখেছো সবাই কুরবানি দিবে, আমা খাইয়া কুরবানি দিবে ছাগল। কুরবানি হবে, হারাম হবে, হারাম হবে, ওরে বাবা। হারাম। ঠিক আছে? তোরা মুক্তি চলে এসছো নাকি তুমি, যে আমার কুরবানি দিলে হারাম হবে? তা নিজের গহমা কেটে খাওয়াই, পাড়া ছাগল খেতে তোমার গহমা গেলা তুমি দেখো গা। দুধের ছেলেকে মারে, এরা মানুষ। তো তুমি হ্যাঁ, ডাল মানুষ। কিসে লেগে নিচ্ছ? তুমি ডাল কিসে সব লেগে- এলাকায় ছাড় করবো তো খেলে। মারো, কাকে মারো, 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 কি কাকে করবি মারো। মারলে? কি করবি মারলে? কি করবি মারলে? কি করবি মারলে? ভাঙ। এই যা, এই যা। ছোট ভাই আমাকে মেরেছিল না রে রিয়া। বেটি। আমার দোষ কি? ওই গালে লাঠিতে ছেড়ে এলো বাড়ি থেকে। তাহলে বড় ভাই তো আগে ছেড়ে এলো। কি ব্যাপার, ওদের বাগানে অত খাঁচা বাজা কিসের জন্য দিচ্ছে? আমি একবার গিয়ে দেখে আসি তো, দেখি কান্নার আওয়াজ পাচ্ছি। এই আছে একবার বাগান। কান্নার আওয়াজ পাচ্ছি, দেখি তারা কি করছে। কি ব্যাপার গো, তোমরা কাঁদছো কেন? এখানে কি হলো? কি হলো? কি হলো আপনার? আর মোড়ল মশাই মেরেছিল না গো, ছোট ভাই আমাকে কত মার মারলো। আমার ছোট ছেলে একটা আম পেড়েছে, এই আম দিয়ে মারামারি। ছেলেটাকে মারলো, আমি বুঝতে পারলাম আমাকে ধরে মারলো। মারতে আমি চাইনি, বাড়ি থেকে লাঠি ওই আগে দিচ্ছিল, তাকে আমি ঘুরে মেরেছি। এত বড় বাগান, দুধের ছেলে একটা আম পারলে কি হবে? এত বড় বাগান, আল্লাহ আপনাকে অনেক আম দিয়েছে। আল্লাহ গো। আমার ছাগল ওর বিয়ে গহমা খায়, সেটা এসে বুঝছে, সেটা কোনো দোষের না, সেটা তো অবুলা। আর এটা তো তাও ছোট ছেলে, তাও তো বাচ্চা ছেলে, তাও আর আমার ছাগল ওর বিয়ে গহমা খায়। ও আমার ভাই নাই, ও আমার শত্রু, ও চির শত্রু, আপনি ও আমার তো ভাই নাই। মারামারি করেছেন, ঠিক আছে, একটা বিচার হবে। আপনি আজ বিকালবেলায় আসুন আমার বাড়িতে, বিচার করে দেবো আমি। চলো বিটি, আজ মুরল সাহেব ডেকেছে ওর বাড়িতে, যাই। আর বিচার একটা মুরল সাহেব ওর পাওয়ার আছে, এমএলএ এর সঙ্গে হাত আছে মুরলের। হ্যাঁ চলো, সত্যি সত্য কথা বলে বলবা, ঠিক আছে? যা যা হয়েছে সব বলবা মুরল সাহেব। ওরা মেরেছে তাই বলবো। হ্যাঁ, ওই মুরল সাহেব বাড়িতে আছেন? এই দেখেন আমরা আছে, আমাদেরকে আসতে বলেছিলেন। ঝামেলা করেছি ভাই ভাই মারামারি। আসুন, এর একটা বিচার, ন্যায্য বিচার করে দেন। অন্যায় করে মারলে ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ মুরল সাহেব, আমরা এসে গেছি। ওই আপনার ছোট ভাই কই? আসেনি তো, ওর তো সব কিছুতে গাজওয়ারি, বুঝলেন? ওরা না জোর আসলে যার তো মুলুকটা। বিচার হবে না। আপনি ন্যায্য বিচার করবেন, ঠিক আছে? আচ্ছা, ওরা না আসলে তো বিচার হবে না, ওরা আসুক তাহলে। আচ্ছা ঠিক আছে, আসুক, বসে একটু। খামো খায় অন্যায় করে মারলে গো, জানো?
এইটুক ছেলে আম পাড়তে গেছিল তাই দিয়ে মেরেছে, আমি বুঝতে গেলাম তো আমাকে ধরে মারলো। দেখছি আজ একটা নির্দয় বিচার করেছিল। ঠিক আছে। লক্ষণ বড় ভাইকে মারা কি ভুলই হয়ে গেল নাকি রে? বুঝো ওখানে ওদের কিসে আমাদের ছাগল দিয়ে ঝগড়া হলো, আমাদের আম খেয়েছে। তো চল দেখি মুরল কি বিচার করছে দেখি। আব্বু আব্বু বানি বানি বলবো, দিনে মেলা খেলে বলবো যে না আমাদের সাইডে ঘাল না আসে, ওদের কাছে আমাদের ঘাড়ে দোষ এসেছে। ছোটবেলাতে এখন আসছে না। ওই মুরল সাহেব কিছুতে গাজওয়ারি আসলাম তো, তো কই সব? এত দেরি করলে হয়? দেরি হয়ে গেল, কাজে কাজে কি করবো? এখানে বসেন। বসো লক্ষণ, বসো বসো বসো, দেখি মুরল কি বলেন। হ্যাঁ মুরল সাহেব বলেন, কি বলছেন তাহলে? আপনাদের তো দুই ভাই মারামারি, তো মারামারিটা কিসের জন্য আমাকে একটু খুলে বলুন, নাহলে আমি কি করে বিচার করবো? আমি বলি, হ্যাঁ বলেন। এই যে আমার দুধের ছেলে, বাচ্চা ছেলে, ছোট ছেলের মন আম গাছে একটা আম পাড়তে গেছে, আর ছেলেটাকে একটু বুঝিয়ে তাড়িয়ে দিলে হয়ে যায়। তা সেই ছেলেটাকে ধরে মেরেছে, এই যে বাটুল বাটুল ধরে আবার কি মেরেছে। বলে, কি ভাষায় কথা বলছে তাহলে এখানে? আর আমার এই মেয়েটা বুঝতে গেছে, বোন বলবি, বোনের বোন কাঁদছিল, বোন থেকে গেছে, এই যে একটা কুরমুখ, এ আবার ধরে যাতা মুরল বলেছে। কিন্তু আমি মিটিং ফিটিং বাজবো না, মারলে পরে কিন্তু আবার এখানে বাজবো, তারপর কথা আমি কথা বুঝতে গেলাম, আগে মিটিং এর মধ্যে ভাষা তাহলে ছোট বোনকে মেরেছে, বড় বোন বলবি। অবশ্যই তখন এই যে দুটো আছে, একটা বাটুল একটা কুরমুখ, যাতা বলেছে দেখে, আবার কি যাতা বলছে? বলেছে, যা না বলতে হয়, গালা আবার কি বলছে? মুরলের সামনে ওসব করছেন? তো মুরলের সামনে এখানে বাটুলকে দেখেন, এখানে দেখেন। এখানে ভালো করে বুঝবে তা আপনি তো বাটুল বসেন। ডাকে তো বসবি তো, আমি তো ভাষাকে ভাষা ঠিক করতে বলো বড় ভাইকে। এখানে যা দেখছি আপনার ছোট ভাইয়ের তো বেশি তো মুরল টুরল ওই তো ওই কথা আমি ভুলতে গেলে আমার ডাল দিয়ে আমার মাথায় মেরে দিল। ডাল দিয়ে মুরল সাহেব, আমি বলি কথাটা ঠিক আছে? আপনি ন্যায্য বিচার করবেন, ন্যায্য বিচার ছেড়ে মানে দিবেন না একদম। আপনারই বেশি তো, আপনি চুপ করে বসেন, আমি দেখছি তারপর। তো ডাল যে বাড়ি থেকে নিয়ে চলে আসছে তো আমাদেরকে মারা লেগে সেটা এখন যা দেখছি আপনারই তো দোষ। ও হচ্ছে আপনার বড় ভাই, আপনি এক ছোট ভাই, আপনাকে ও শাসন করবে, মারবে, ধরবে, ওই দেখবে। আপনার যদি এখন কিছু হয় আমরা দেখতে যাবো, গ্রামের লোক দেখতে যাবে? তুমি চুপ করো। দেখেছেন হুরমুখ বলিনি, একবার সামান্য আছে, খুব ধার। তাহলে আপনি ন্যায্য বিচার করবেন, আমার একটা আমার ভুল। থেকে সান দিয়ে নিছেতে চুপ করো, আমাকে বলতে দাও। তোর পাটের মতো আমার বুড়ি আছে রাস্তার ধারে, সারা বছর ছাগল ছেড়ে দেয়, বুড়ি করে খেয়েছে মুচ্ছে। ওই ছাগল কুরবানি দেবে, কুরবানি হবে, হবে কুরবানি। আর একটা ছোট ছেলে একটা আম পেড়েছে, কত আম হুমুতে খায়, ঝড়ে ঝরে যায়। হ্যাঁ? তাহলে হিংসাটা দেখছেন, হ্যাঁ? আর মিষ্টি মন্ডলে দেখেন, আপনি আপনার ছোট ভাই, ও হচ্ছে বড় ভাই। আপনার যদি এখন কিছু হয়ে যায়, আপনার ওই বড় ভাইটাই দেখবে। আমরা গ্রামের মানুষকে দেখতে যাবো? তো বড় ভাই দেখবে, তো বড় ভাই আগে বাড়ি থেকে লাঠি নিয়ে চলে গেল ওখানে ছোট ভাইকে সে মারতে। আপনি ছোট ভাই, ও মারতেই পারে। আর আমি মরা হরাতে বিয়ে সাথে কিচ্ছুতে যাবো না, ওর থেকে শত্রু আমার আর নাই দুনিয়াতে। ও বললো হবে আপনার ছোট ভাই। আমি একটা কথা বলছি, আমি হলাম মুরল মানুষের গ্রামে, আমি যেটা বলবো আপনারা কি মানবেন? অবশ্যই মানবো, আপনি গুরুজন ব্যক্তি, সম্মান তাহলে আপনি, যেহেতু আপনি ছোট, হাত ধরে ক্ষমা চান, আপনিও বললেন আমরা আপনারা যদি না এখানে গ্রামে সব করে নেন। এখন আপনি আর হাত ধরে যখন মুরল ঠিক আছে, ভাব ছোট ছেলে মারে, তোমরা ভাই বোন মিলে জুলে থাকবা। একটা আম পেড়েছে তো কি যায় আছে বলো? বোনের হাত দেখো আমাকে, বোনের হাত দেখো আমাকে। ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে। হ্যাঁ ভাই, মাত্রই ভাই তোকে আমি কত ভালো আছি ভাই, ছোট থেকে কোনো দিলে দিলে মানুষ করেছি ভাই, শয়তানে চক্র আমি তো বুঝলি। হ্যাঁ, বিপদ আপদে কে দেখবে বল, হাসপাতালে ভর্তি ছিলি, আমি রক্ত দিলাম না বল, আর এরকম কাজ করিস না, ঠিক আছে? আর এবার যদি এই কাজ হয় তাহলে আমি থানাতে দিব ডাইরেক্ট। ঠিক আছে, আর থানায় যাওয়ার দরকার হবে না, যা লক্ষ্মী ভাই আমার, যাও। ঠিক আছে, মিটিং হয়ে গেছে, আপনারা এবার আপনাদের বাড়ি যান। ঠিক আছে।